নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। আমি শর্মিষ্ঠা, আমার ফ্যামিলি আমার সুন্দরবন চ্যানেলের আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, শীতের সকাল 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 উঠে সব রকম কাজবাজ শুরু করে দিয়েছি। উঠেছি একটু আগে, উঠে দেখো বাসন কোসন মাজা কমপ্লিট। আর এখন এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো শীতের সকালে সবাইকে গুড মর্নিং বা শুভ সকাল জানিয়ে সকালটা স্টার্ট করলাম। তো আজকে পর্বটি এখন থেকে স্টার্ট করছি, সকাল থেকে একদম সকাল সকাল। তো চারিদিকে থমথমে ওয়েদার, থমথমে পরিবেশ আর কি। তো শীতকাল তো ওই জন্য। তো সবাই পুরো পর্বটা দেখতে থাকে, কেউ স্কিপ করো না, আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা তো শীতকালে মানে সবারই একটু উঠতে কষ্ট হয়, একটু লেট হয়ে যায়, তবে কিছু করার নেই, মাঠের কাজ হচ্ছে আমাদের যেহেতু, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো সেরকম উঠে পড়েছি। তো কুয়াশা সেরকম এখন পড়ছে না, তবে কি বলো তো, ঠান্ডা ভালোই পড়ছে, মোটামুটি ঠান্ডা জাঁকিয়ে পড়েছে আর কি। তো সকালবেলা ছাগলগুলো রাস্তার দিকে বাঁধা হয় না, কারণ উঠানে এনে ওদেরকে একটু ঘাস দেওয়া হয়। যেখান থেকে এদের বাচ্চা হয়েছে সেখান থেকেই আর কি আনা হয়, তাছাড়া ওরা রাস্তায় থাকতো। তো এরপরে ওদেরকে মাঠে দিয়ে আসা হবে। তো দেখো, ঘাস দিলে পরে প্রচুর ঘাস নষ্ট করে আর উঠোনে ফেলে আর কি। তো সেগুলো একে একে ওদেরকে তুলে দিলাম, ওরা খেয়ে নিক, তারপর ওদেরকে নিয়ে যাব মাঠে। মা এখনও যায়নি, ওরা চলে গেছে। তো মা যায়নি, মা ভাত নিয়ে তারপরে চলে যাবে। রুটি বানিয়েছিলাম, রাতে কিছু রয়েছে, তো রুটি আর ভাত দুরকম নিয়ে মা চলে যাবে। আর বাড়ির কাজ বাজ সব কিছু সে সময় আমার দায়িত্বে আছে আর কি, থাকবে আর কি। তো দেখো, উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে মা এবার ছাগলগুলো তুলছে। তো ছাগলগুলো মার সঙ্গে করে আমিও একটু তাড়িয়ে দিয়ে আসবো, নাহলে ছোটো বাচ্চাগুলো যেতে চায় না। তো দুবার নিয়ে যেতে হবে, এই দুটো প্রথমে নিয়ে যেতে হবে, ছোট ছোট ছানা, তারপরে আবার একবার। ওইটা তো এখন এই যে বন্ধুরা, সকালবেলা সব কাজ হয়ে গেছে। মা এখন এদের দিয়ে তাই মাঠে চলে যাবে, আর ওরা চলে গেছে মাঠে। এ দুটো পরে যাবে, এগুলো আগে দিয়ে আসে, নাহলে বাচ্চাগুলো যেতে চায় না। ওই চল 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 চল, ছোটোটা একটু হাঁটে কম। এটা এইদিকে এদেরও খাওয়া হয়ে গেছে, খড় দিতে হবে। তো বন্ধুরা, মাঠে ছাগল দেওয়া হয়ে গেছে। ওই দেখো মা ছাগল বাঁধছে, আমি আর দুটোকে নিয়ে আসতে যাচ্ছি। তো দেখো সকালবেলা চারিদিকে ওয়েদারটা দেখো। তো বন্ধুরা, ওখান থেকে আসলাম, তারপর এসে এই দেখো মামামকে নিয়ে এখন পুকুরে জাল ফেলবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এই দেখো এখন জাল ফেলবো, তো মাছ ধরবো, তারপর রান্না করব। আজকে আর মানে মাছ নেই কোনো রকম, বাজারেও কেউ যাওয়ার হচ্ছে না আর কি। তো ওই জন্য আমি একটু চেষ্টা করব। নদীতে তো মাছ ধরতে যাই, তো দেখি পুকুরে অনেক দিন জাল ফেলা হয় না আর কি। মানে জল বেশি ছিল, তো ওই জন্য ঘাটের নিচে চলে আসতো মাছ, অনেক দিনই জাল ফেলা হতো না। তো একটু চেষ্টা করব, যেভাবে হোক দুটো ধরতে হবে মাছ, ওরা তো এসে খাবে না। কাজ করছে মাঠে, কষ্টের কাজ, আর সেখান থেকে এসে যদি নিরামিষ খেতে দেওয়া হয় কেউই খেতে পারবে না। তো কি বলো তো, সংসার জীবনে সব কিছুই করতে হয়, সেটা আমি বলি তোমাদের দু একটা ভিডিও, যে না পারলেও অনেক কিছু করতে হয় আর কি। তো পুকুরে মাছ ধরাটা একটু কষ্টকর ব্যাপার বন্ধুরা, আমাদের এই ঘাটের নিচে চলে আসে মাছগুলো, আর পুকুরে ওপার দিয়ে একদমই যাওয়া যায় না। তবুও একটু চেষ্টা করছি, দুটো তো রান্না করব না। তো সব কিছু নিয়েই জীবন, সব কিছু চেষ্টা করতে হবে। তো দেখা যাক পাই কিনা, যদি পাই তো ভালো, আর না পেলে আর কি করা যাবে। তো আমার মামাও দেখো ছোট্ট একটা জাল নিয়ে পড়েছে, ও দাদা জাল কেটে বাদ দিয়েছে, তো সেখান থেকে দড়ি পরিয়ে ওই যে বলছে, মা তুমি ওখানে জাল ফেলছো, আমি এই যে ঘাটে ফেলছি। তো ওকে নিয়ে সারাদিন এভাবেই চলে আর কি, একটু দুষ্টুমি করে, তো কি আর করা যাবে, ছোট এখন বোঝে না। তো দু এক সময় বকেও দিই আর কি, আবার দু এক সময় পিঠে দুই এক ঘা পড়ে যায়। তো কি আর করা যাবে, ওই যে দুষ্টুমি করছে। আর দেখো মাছ একটা পেয়ে গেছি বন্ধুরা। তো সোনাকে বলছিলাম বড় মাকে ডাকো, তো আমি পুকুরে ওপারটায় চলে যাব, এখানটা আর জাল ফেলা যাবে না আর কি। তো দেখো একটা পেয়ে গেছি রুই মাছ। তো দেখা যাক, আর দু একটা হয়ে গেলে হয়ে যাবে বন্ধুরা। এই দেখো আমার মাছ খোটা লোকও চলে এসেছে, ঠাম্মা। তো এখন পুকুরে ওপারটায় যাব, আর ওপারটায় তোমাদের শেয়ার করতে পারবো না, কারণ ওপারে গাছপালার ভিতর দিয়ে যেতে হবে। আর মানে চারিদিকে এটা ওটা খেজুর গাছ কলা গাছ ভর্তি আর কি। তো নিজেরই যাওয়া কষ্টকর, তো আমাকে কে ভিডিও বানিয়ে দেবে বলো। তো ওই জন্য যাবো, তো মাছ মেরে নিই, তারপর তোমাদের দেখাবো কি কি মাছ পেয়েছি। তো বর্ষা এই শীতের সময় তো মানে মাছ পড়তে চায় না, তারাও মানে শীতের ভয়ে কোথায় পালার মধ্যে বা ঘাটের মধ্যে আছে তার ঠিক নেই। তো তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা, মাছ মারা এইমাত্র শেষ হলো। আর এই দেখো জাল এখানটা রৌদ্রে মেলে দিয়েছি। আর সেরকম একটা কিছু মাছ পাইনি, তো যা পেয়েছি মোটামুটি একটা তরকারি মাছ পেয়েছি। তো ঠাম্মা এখানটা বসে বসে কাটছে, সবাই মাঠে। তো কি রান্না করব, লাউ শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব, আর সোনার জন্য করব বেগুন দিয়ে বরবটি দিয়ে ভাজা। একটু বরবটি ভাজা বেগুন ভাজা খেতে ভালোবাসে, ওই জন্য ভাজা করব। আর মাছ পেয়েছি, দেখি মাছ দিয়ে এখন কি তরকারি রান্না করব তা এখনও ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি। তো দেখো কি কি মাছ পেয়েছি, ঠাম্মা কাটছে এখন। তো এই দেখো, এটা কিন্তু বাটা মাছ, এই ছোটোটা এটা বাটা মাছ, এই যে। আর ওইটা কি মাছ, ওইটা দাও দেখি ঠাম্মা, এই সাইডে ওইটা 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 পা দিয়ে। এই দেখো এই কাটছে, এটা ফলি মাছ। আর একটা পেয়েছি কি মাছ, এটা রুই মাছ, রুই মাছ, একটা লাঠা মাছ আর কিছুটা মৌটি মাছ। তো মোটামুটি আমাদের একটা তরকারি হয়ে যাবে। দেখো এই মাছ ওই মাছ মিলিয়ে। এই যে এখন কেটে দিচ্ছে মাছগুলো, আর আমি এখন গরুর জল দেব। যেটুকু পেয়েছি মাছ মোটামুটি একটা তরকারি হয়ে যাবে, এর থেকে আর পারলাম না। ও কেন, বড় মার ওই ধারে যাও, ওই সাইডে গিয়ে দেখো, বড় মার ওই সাইডে গিয়ে বসো। তো এই যে এখন ফলি মাছটা কাটছে, ওই মাছগুলো প্রচুর কাঁটা, কিন্তু কিছু করার নেই, আর পাচ্ছিলাম না বলে নিয়ে নিয়েছি। কেটে নাও, তাহলে আমি গরুর জলটা দিয়ে আসি। হ্যাঁ 2 পিস করো, বেশি ছোট করতে হয়। তো বন্ধুরা দেখো, এখন যাচ্ছি এই যে গরুগুলোকে জল দিতে। তো শুধু জল না, জল উষ্ণ গরম আর তার সঙ্গে আটা দিয়ে ওদেরকে দিচ্ছি। না হলে পরে শুধু জল একদমই খেতে চায় না, শীতকাল তো, ওই জন্য সবারই সবাই একটু কম জল খায়, তো গরুরাও ওরকম। আর এখানটা যে খড়গুলো দেখছো না, ওই খড়গুলো কিন্তু ওদেরকে ঘরে দেওয়া হবে, ওদের গোয়ালে বিছিয়ে দেওয়া হবে রাত্রে। ওই জন্য এখন এখানটা রৌদ্র বলে এখানটায় মেলা আছে, সন্ধ্যার আগে ওগুলোকে তুলে এক জায়গায় করে তারপর ওদের গোয়ালে দেওয়া হবে। কারণ এখন যদি শুকনো মাটির ওপর ওদের রাখা হয় না, ঠান্ডা লাগবে, ওই জন্য খড়ের ওপরে ওরা থাকে, একটু গরম হয় ভালো, ওই জন্য ওগুলো ওখানে মেলা আছে। তো তারপরে এই দেখো এবার বালতি করে নিয়ে যাচ্ছি। তো একবার খেয়ে নিয়েছে 1 গামলি দুজন মিলে, আর খাবে না ওরা। তো এরকম সকাল থেকে সারাদিন বাড়ি এরকম খুচরো কাজে শেষ নেই, তো এটাই করতে হয় আমাকে। তো তারপর এই দেখো রান্নার কাছে চলে এসেছি। আর কি কি রান্না করছি দেখো, রান্না করছি লাউ শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি। আর ওই যে দেখো মাছ ধরেছি, মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখেছি। মাছ দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে ওলকপি দিয়ে বেগুন দিয়ে রান্না করব, সঙ্গে বরবটিও আছে, সঙ্গে বড়িও দেবো আর কি। আর আর করবো এখানটা, এই যে এখানটা কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ লবণ। তো এবার মামামের জন্য করব বরবটি আর বেগুন ভাজা। তো এই 3 রকম তরকারি আপাতত হচ্ছে। তো রান্না বসিয়েছি, একটা তরকারি হয়ে গেছে, আর ওইদিকে দেখো ভাতটাও ফুটে গেছে আমার। তো কাঁটা মাছ কতটা কি খাওয়াতে পারবো ওকে জানি না, তো ওই জন্য একটু বেগুন আর একটু বরবটি ভেজে নিচ্ছি, কারণ ওগুলো ও খেতে ভালোবাসে। তো সবার দিকে দেখতে হবে বন্ধুরা, সবার দিকে একটু মানে কেয়ার রাখতে হবে আর কি, ছেলে স্বামী সন্তান সংসার সব দিকে আর কি। তো দেখো ভাতটাও হয়ে গেছে আমার, ভাতটা এবার ফ্যান ঝাড়বো। তো রান্নাবান্না করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, আর এখন খাওয়ার টাইমও হয়ে গেছে, তো সবাই খেতে বসে পড়েছে। তো এখানটায় দেখো মূলো আলু ওলকপি দিয়ে বরবটি দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করেছি, এখানটায় বেগুন আর বরবটি ভাজা মামামের জন্য আর কি, ওটা ওর একারই জন্য। তো কিছুটা ওর ঠাম্মি ওকে মাখিয়ে খাওয়াচ্ছে, আর কিছুটা ওই। আর এখানটায় রয়েছে চচ্চড়ি, লাউ শাকের ডাঁটা বা ডগা। তো এই যে মামামকে ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে ওখানটায় বেগুন ভাজা দিয়ে, আর সঙ্গে মাছও নিয়েছে একটা। আর এ সাইডে দেখো ঠাম্মাও বসে পড়েছে। তো বাপি একটু গায়ে ধুয়েছিল, ওই জন্য পাশে একটু দুধও রেখেছি, দুধ দিয়েও খাবে সোনার দাদা একটু লাস্টে। আর ঠাম্মাও এখানটায় বসেছে, তো আমাকে বলছে তুই খাবি না, ভিডিও করছি। তো এই যে সবাই খেতে বসেছে এখন, এবার আমিও বসে পড়বো। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে
তারপর একটু বাড়িতে একটু কাজ বাজ ছিল, আর এখন থালা বাসন সব কিছু গুটিয়ে রেখে এসেছি। এখন এসছি এরকম মাঠে, এই যে এই বাচ্চা কাচ্চাগুলোর আবার নিয়ে যেতে। তো মা আর বাপি ওই যে মাঠের মাঝখানে ওখানটা ধান কাটছে ওরা সবাই। তো আমি এসছি এদেরকে এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে মানে ঘাস দেবো আর কি এই ছাগলগুলোর। আর এই বাচ্চাগুলোর বোতলে সে দুধ খাওয়াতে হবে, গরুর দুধ। এই দেখো এই একটা, এই যে এই ওই 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 যে ওদের নিয়ে যাবো। সোনা ওই দেখো ওর বড় মার সঙ্গে ওই রাস্তায় বসে আছে। তো এই যে সব ছাগল চলে গেছে, ওই একটা যাচ্ছে, আর বাচ্চা দুটো এই যে পিছিয়ে আছে বলে আমি এখান এদের নিয়ে যাচ্ছি একটু পিছিয়ে পিছিয়ে, আর ওরা ওই যে সব আগে চলে গেছে। চলো 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 চলো। তো বন্ধুরা মাঠের থেকে এসে মাত্র দেখো এই যে শীতের পোশাক পরে নিয়েছি, প্রচুর ঠান্ডা। আর এসে মাত্র ছাগলদেরকে ঘাস দিলাম, তারপর গরুদেরকেও আবার জল খাইয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। দিয়ে ছাগলের বাচ্চাগুলোকে ওই যে বোতলের যে দুধ খাওয়াই ওদেরকে, মানে গরুর দুধ দোয়ানো সেটা গরম করে খাওয়াই, সেগুলোও খাইয়ে দিয়েছি। তো মা চলে এসেছে, মা এখন গোয়ালে খড় দিচ্ছে, গরুগুলোকে তুলে দেবে। আর এখন ঠান্ডা লেগে গেছে, তো ওখানটায় চুপচাপ বসে আছে, আমার মামা উঠোনে খেলছে। তো কি আর করা যাবে, সংসার জীবনে বললাম না, স্বামী সন্তান সংসার সব কিছু দেখতে হবে, এটাই তো মেয়েদের জীবন না। তো কি আর করা যাবে, এভাবেই চলতে হবে। তো সন্ধ্যাবেলায় আর সেরকম কিছু রান্না নেই, রান্না একবারে করেছিলাম। তো একটু মামাকে হরলিক্স করে খাওয়াবো, এটাই আর কি। আর তাছাড়া দেখি নিজেরা একটু টুকটাক চা খাওয়া হয় যখন মনে হয়। আমাদের বাড়ি চা যে সবসময় খাই সেটা বলবো না, বাপি সবসময় খায়, তবে বাজার থেকে খেয়ে আসে। তবে সন্ধ্যায় একটু আর কি চাটা মানে করলে করা যায়, তবে একার জন্য আর ভালো লাগে না। আবার তোমাদের দাদা ভাইয়ের দু এক সময় খায়, দু এক সময় মানে বাড়ি যদি থাকে তো বানিয়ে দিলাম খেয়ে নিল, যদি ঘুরতে যায় রাস্তা থেকে চলে যায় তবে আর আসবে না চা খেতে। তো ওই জন্য আর ভালো লাগছে না আর কি। তখনও অনেকটা বেলা রয়েছে। তো কি বলো তো, এখন শীতের সময় তো ওই জন্য একটু তাড়াতাড়ি গরু ছাগল এদেরকে তোলা হয় আর কি, নাহলে পরে ঠান্ডা লেগে যায়। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। কাজের সময় এখন বাইরের কোনো ভিডিও করতে পারছি না বন্ধুরা, আমার সঙ্গে যাওয়ার মতো কেউ নেই এখন। তো আজকে পর্বটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। আজকের মতো টাটা।